বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আজকে অর্থাৎ 1/9/2024 তারিখে মাদ্রাসা গ্রুপ ডির যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছিল, ইংরেজি এবং অঙ্ক থেকে কি কি প্রশ্ন এসেছিল সে বিষয়ে কিন্তু সেই প্রশ্নপত্রে আমরা সমাধান করে দেখাবো। তাই যারা যারা আজকে পরীক্ষা দিয়েছো অবশ্যই কিন্তু উত্তর মিলিয়ে নাও এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষা যারা যারা দেবে তারাও কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো। তো প্রথমে আমরা ইংরেজি বিষয়ে কি কি প্রশ্ন এসেছিল সে সম্পর্কে দেখে নিই। দেখো এখানে কি বলেছে, গিভ দি অপোজিট মিনিং অফ দি ওয়ার্ডস, অর্থাৎ শব্দগুলির যে বিপরীত অর্থ সেটি কিন্তু লিখতে বলেছে। তো দেখো কি কি শব্দ ছিল, ডিসক্লোজ এবং আর্লি, এই দুটি শব্দের অপোজিট মিনিং কিন্তু এখানে করতে বলেছে। তো প্রথমে ডিসক্লোজ শব্দটির অর্থ কী? ডিসক্লোজ শব্দটির অর্থ হলো প্রকাশ করা বা উন্মুক্ত করা, এবং এর অপোজিট ওয়ার্ড কী হবে? এর অপোজিট ওয়ার্ড হবে কনসিল। কনসিল অর্থাৎ গোপন করা, এবং এই কনসিল শব্দটির পাশাপাশি কিন্তু ক্লোজ শব্দটিও তোমরা লিখতে পারো। অনেকেই হয়তো ক্লোজ শব্দটি লিখেছো, তো ক্লোজ শব্দটিও কিন্তু এখানে হবে, তবে কনসিল শব্দটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। কনসিল যদি লেখো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, এবং ক্লোজ লিখলেও কিন্তু তোমরা ফুল মার্কস আশা করি পেয়ে যাবে। তো এবারে দেখো আর্লি। আর্লি শব্দটির অর্থ হলো তাড়াতাড়ি। তো এই আর্লি শব্দটির বিপরীত যে শব্দ সেটি কি হবে? সেটি হবে লেট, LATE, লেট। লেট অর্থাৎ দেরি। তো ডিসক্লোজ শব্দটির অপোজিট ওয়ার্ড হলো ক্লোজ বা কনসিল, এবং আর্লি শব্দটির অপোজিট ওয়ার্ড হলো লেট। এরপরে কি ছিল দেখো, গিভ দি প্লুরাল ফর্মস অফ দি ওয়ার্ডস। তাহলে দুটি শব্দ রয়েছে, এগুলির প্লুরাল ফর্ম কিন্তু লিখতে বলেছে। তো দেখো প্রথমে আছে লোভ, LOAF, লোভ। তো এই শব্দটির প্লুরাল ফর্ম কি হবে? দেখো বন্ধুরা, শব্দের শেষে যদি এফ বা এফই থেকে তার বদলে কি বসে? VES। তো এখানে লোভ থেকে লোভস হয়ে যাবে, অর্থাৎ LOAVES, লোভস হয়ে যাবে। এরপর দেখো ফার্নিচার। এই ফার্নিচার শব্দের কিন্তু প্লুরাল ফর্ম হয় না, ফার্নিচার থেকে ফার্নিচারই থাকবে। তাহলে লোভ থেকে লোভস, VES হবে এফের বদলে, এবং ফার্নিচারই থাকবে। ঠিক আছে। এরপরে দেখো রাইট দি পাস্ট টেন্স অফ দি ওয়ার্ডস। নিচের এই দুটি শব্দের পাস্ট টেন্স অর্থাৎ যে পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম সেটি লিখতে বলেছে। তো পুট শব্দটির যে পাস্ট ফর্ম সেটি কিন্তু পুটই হবে। খুবই সহজ শব্দগুলি এখানে দিয়েছে, অর্থাৎ ভার্বগুলি দিয়েছে। এরপরে দেখো ইট। ইট অর্থাৎ খাওয়া। তো এই ইট এই শব্দটির পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স কী হবে? এট, ATE, এট। ঠিক আছে। তাহলে পুট থেকে পুটই হবে, পুটই থাকবে, যেমন পুট পুট পুট, তিনটি ফর্মই একই হয়। এরপরে ইট থেকে হবে এট, ইট, এট, ইটেন, অর্থাৎ ইটের পাস্ট ফর্ম এট। এরপরে দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো দেখো এখানে প্রথমে কি ছিল বাক্যটি? বিওয়্যার ড্যাশ পিক পকেটস। বিওয়্যার ড্যাশ পিক পকেটস। এখানে আর্টিকেল বা প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে কি হবে? আর্টিকেল বসবে না প্রিপোজিশন বসবে? এখানে দেখো বন্ধুরা, বিওয়্যার এই শব্দটির পরে কিন্তু অফ প্রিপোজিশনটি বসে। তাহলে এখানে আমরা কি বসাবো? প্রিপোজিশন বসাবো, এবং এখানে অফ বসাবো। বিওয়্যার অফ পিক পকেটস, অর্থাৎ পকেট মার থেকে সাবধান থাকবে। এর পরের শব্দটি দেখো কি রয়েছে, হি গেভ মি ড্যাশ 100 রুপি নোট। হি গেভ মি ড্যাশ 100 রুপি নোট। এখানে অবশ্যই বুঝতে পারছো এখানে কিন্তু আর্টিকেল বসবে, এবং এখানে কি বসবে? এ অ্যান্ড দি, এই তিনটি আর্টিকেলের মধ্যে কোনটি বসবে? এখানে বন্ধুরা এ আর্টিকেলটি বসবে। হি গেভ মি এ 100 রুপি নোট। সে আমাকে একটি 100 টাকার নোট দিয়েছিল। তাহলে এখানে এ প্রিপোজিশনটি বসবে। তাহলে এই 8টি প্রশ্ন এসেছিল। এখানে বন্ধুরা এক এক করেছিল, অর্থাৎ 8-কে 8 নাম্বার এখানে ইংরেজিতে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার বরাদ্দ ছিল। এরপরে দেখো আমরা অঙ্ক কি কি এসেছিল সে সম্পর্কে একটু দেখে নিই। এবারে আমরা অঙ্ক আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে, 5 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, 3 জন শ্রমিক ওই কাজটি কত দিনে করবে? খুবই সহজ অঙ্ক এসেছিল, আশা করি সবাই অ্যান্সার করতে পেরেছো। তো দেখো এটি আমরা ঐকিক নিয়মে করব। 5 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করে,
3 জন শ্রমিক কত দিনে করবে। তাহলে কি করব আমরা, দেখো 5 জন শ্রমিক একটি কাজ করে 12 দিনে। এরপরে লিখব 1 জন শ্রমিক একটি কাজ করে 1 জন শ্রমিক কি বেশি দিন সময় লাগবে। তাহলে কি হবে, এখানে আমরা গুণ করব, অর্থাৎ 12 গুণ 5 করব। ঠিক আছে, এবারে 3 জন শ্রমিক কাজটি করবে। এবার 3 জন শ্রমিক কি একটু কম সময় লাগবে, তাহলে কি হবে 12 গুণ 5/3। ঠিক আছে, এবারে আমরা কি করব, 3 দিয়ে 12কে কাটবো, 3 4 12। তাহলে নিচে আর সংখ্যা থাকলো না, উপরে কি থাকলো 5 থাকলো এবং কি থাকলো 4 থাকলো। তাহলে এই 5 এবং 4 গুণ করব, অর্থাৎ 4 5 20, অর্থাৎ 3 জন শ্রমিক ওই কাজটি করতে 20 দিন সময় লাগাবে, অর্থাৎ 20 হবে আমাদের এখানে উত্তর। তাহলে আশা করি এই অঙ্কটি সবাই করতে পেরেছ। পরের অঙ্কটি চলো কি এসেছিল দেখে নিই। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পায়, বেতন বৃদ্ধি বা হ্রাসের শতকরা পরিমাণ কত। এরকম যদি অঙ্ক থাকে দেখো, প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে এবং সংখ্যা দুটি কিন্তু একই থাকবে। এক্ষেত্রে আমাদের কিন্তু উত্তরে বেতন হোক বা কোনো জিনিসের দাম হোক হ্রাস পাবে এবং শর্টকাট পদ্ধতিতে কীভাবে করব দেখো, 20 গুণ 20/100। এবার এটিকে কাটাকাটি করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করব আমরা, এই যে এই 20-র একটি শূন্য, এই 20-র একটি শূন্য, দুটি শূন্য আমরা কাটলাম এবং নিচের 100-র দুটি শূন্য কেটে দেব। তাহলে নিচে শুধুমাত্র 1 থাকলো, নিচের 1-এর কোনো দাম নেই, উপরে কি থাকলো 2 এবং 2, তাহলে 2 দুগুণা 4%। অর্থাৎ বেতন হ্রাসের শতকরা পরিমাণ হলো 4%, বেতন 4% হ্রাস পাবে। আশা করি সবাই করতে পেরেছো। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 46, 42 ও 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42 ও 48 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের অঙ্ক আমরা কি করব, প্রথমে এই যে সংখ্যাগুলি দেওয়া থাকবে এগুলির আমরা লসাগু বের করব। তাহলে লসাগু বের করলে কত হবে দেখো, প্রথমে সংখ্যাগুলি আমরা লিখব, এবারে আমরা দাগ কাটব। এখানে প্রত্যেকটি জোড় সংখ্যা, তাই আমরা 2 দিয়ে কিন্তু এগুলোকে ভাঙাতে পারবো। তাহলে 2 দিয়ে 2 15 30, 2 18 36, 2 21 42, 2 24 48। আবার দাগ কাটবো। এবারে আমরা প্রত্যেকটি সংখ্যাকে 3 দিয়ে কিন্তু ভাঙাতে পারবো। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। আবার দাগ কাটবো। এবারে দেখো আমরা এখানে কিন্তু 6 এবং 8কে ভাঙাতে পারবো এবং 2 দিয়ে ভাঙাতে পারবো। যদি 4টি সংখ্যা থাকে বা 3টি সংখ্যা থাকে, তার মধ্যে 2টি সংখ্যা ভাঙালেই কিন্তু সেটিকে আমরা ভাঙাতে পারি। তাহলে 2 দিয়ে আমরা 6 এবং 8কে ভাঙাবো এবং এই যে 5 7 রয়েছে, এই 5 7 একইভাবে রাখবো, একই সংখ্যা রাখবো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে দেখো এই 5 5ই থাকবে, এখানে 2 3 6, এখানে 3 হবে, 6কে ভাঙাবো, 7কে ভাঙানো যাবে না, এখানে 7ই রাখবো এবং 8কে 2 4 8। ঠিক আছে, এবারে কিন্তু আমরা আর ভাঙাতে পারবো না। এবারে এই যে বাইরের সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলির আমরা গুণফল বের করব এবং এটি হবে লসাগু। তাহলে লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 4 সমান সমান 5040। তাহলে 5040 লসাগু বের হলো। এবারে আমাদের বলেছে যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করতে হবে, তাহলে আমরা 5040-এর সাথে 11 যোগ করব, অর্থাৎ 5040 যোগ 11 সমান সমান 5051, অর্থাৎ সংখ্যাটি হবে আমাদের 5051 এবং এটি হবে উত্তর। তাহলে এভাবেই কিন্তু এই অঙ্কটি করতে হবে। পরের অঙ্কটি কি এসেছিল চলো দেখে নিই। সব শেষের অঙ্কটি কি এসেছিল দেখো, 2 অঙ্কের একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি 4 গুণ এবং অঙ্ক দুটির যোগফল 10, তাহলে সংখ্যাটি কত। 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে দশক স্থানীয় অঙ্কটির 4 গুণ এবং অঙ্ক দুটি যদি যোগফল করা হয় যোগফল হবে 10, তাহলে সংখ্যাটি কত। এখানে কীভাবে করব দেখো, ধরি আমরা দশক স্থানীয় অঙ্কটি হলো x। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে, দশক অঙ্কটি 4 গুণ, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটি হবে কত, x-এর 4 গুণ, অর্থাৎ x গুণ 4 সমান সমান কত হবে 4x। ঠিক আছে, তাহলে আমরা একক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেলাম। তাহলে কি হবে, এই দুটির আমরা যদি আবার যোগ করি যোগফল কত হবে 10 হবে। ঠিক আছে, কারণ অঙ্ক দুটির যোগফল বলেছে 10, তাহলে আমরা এই যে এখানে পেলাম x এবং কত
4x, তাহলে এই দুটি আমরা যদি যোগ করি যোগফল কত হবে 10 হবে, অর্থাৎ প্রশ্ন অনুসারে কী হবে x যোগ 4x = 10, বা 5x, x এবং 4x যোগ করলে 5x হবে, 5x = 10, বা x = কত হবে দেখো 10/5, এই যে x এর সাথে 5 ছিল এই 5 নিচে নামলো, বা x = কত হবে দেখো 5 দিয়ে 5 × 2 = 10 কাটাকাটি করতে পারি, অর্থাৎ x = বের হলো 2। তাহলে আমাদের x এর মান বের হলো 2 এবং x ধরেছি আমরা কি দশক স্থানীয় অঙ্ক, তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক হলো কত 2, এবং একক স্থানীয় অঙ্ক কত হবে এই 2 এর 4 গুণ, তো 2 × 4 = 8, তাহলে একক স্থানীয় অঙ্ক বের হলো 8, দশক স্থানীয় অঙ্ক বের হলো কত 2। তাহলে আমাদের সংখ্যাটি কত হবে দেখো, সংখ্যাটি হবে 2 × 8 = 28, ঠিক আছে। এই দেখো একক স্থানীয় অঙ্ক এখানে 8 এবং দশক স্থানীয় অঙ্ক আমাদের 2, অর্থাৎ সংখ্যাটি হবে 28। তাহলে খুবই সহজ কিন্তু অঙ্ক এসেছিল, আশা করি 15-র মধ্যে তোমরা সবাই কম করেও 12 থেকে 13 নাম্বার কিন্তু আশাই করা যায়। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।